প্রভুপাদ বলতেন যার জীবনে লাভ পূজা প্রতিষ্ঠার গন্ধ পর্যন্ত নাই, তিনি হচ্ছেন তিনাদ। কেন? বিজ্ঞান ভিত্তিক অঙ্ক করে বুঝিয়ে দিই। যার লাভ পূজা প্রতিষ্ঠার আশা থাকবে সে কখনোই নিরপেক্ষ হতে পারবে না, সে সমন্বয়বাদী হতেই হবে তাকে। যিনি লাভ পূজা প্রতিষ্ঠা চান তিনি নিরপেক্ষ সত্য কীর্তন করতে পারবেন না, ভয় এসে যাবে, ভয় এসে যাবে। একমাত্র নিরপেক্ষ সত্য কীর্তন করা যায় তখন যার ভয় বলে কোনো কিছুই নাই তার জীবনে। নির্ভীক, যে নির্ভীক, কোনো পয়সা অর্থ করি মালা কোনো কিছু দেবে টাইটেল দূর দূর হয় থেকে, তিনি ছাড়া প্রভুপাদ বলতেন অপ্রাকৃতিক জগতের সত্য কথা কেউ বলতে পারবে না। আর যিনি অপ্রাকৃতিক জগতের সত্য বলতে পারবেন না, মহাপ্রভুর নিয়মে তিনাদবি শুনেছেন তরুর্ব সহিষ্ণ আমানীন মানদিন কীর্তনীয় সদা হরি। তাহলে হরি কীর্তনের যোগ্যতাতে মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন, তারপরেও বুঝতে পারছি না। মহাপ্রভু বলছেন তৃণাদপি, তিনের থেকেও, তিনের মতো হলো আবার ছাগল এসে খেয়ে নেবে, আবার যদি কেউ পা দিয়ে মারায় আবার মাথাটা উঠে যাবে ঘাসে, ওই জন্য এমনভাবে কাটতে হবে ঘাসটা, মাথা তুলে দাঁড়াতে। তাহলে মহাপ্রভুর তিনাদবি শ্লোকের প্রমাণ, মহাপ্রভু বলছেন তারই হরিকীর্তন হরিকথায় অধিকার আছে যিনি তিনাদবি, অর্থাৎ তিনি এক কথায় যাকে বলা হয় বাস্তবিক তিনাদবি, তার অধিকার আছে। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণটা কি হলো? মহাপ্রভু বলছেন যে তিনাদবি তার হরিকীর্তন অধিকার আছে। আর অপরভাবে বিচার করলে যার ঢাক ঢাক গুড় গুড় এই করব সেবা করার কোনো ইচ্ছা নাই, তার শক্তি আসবে না জীবনে, কোনো দিন শক্তি আসবে না। আমি লিখে দেবো ডায়েরিতে লিখে দেবো, পারবে না। সেবা করতে হবে, সেবার জন্য প্রাণটাকে দিতে হবে, সেবা না করে আমি বসে থাকতে পারবো না। সেবাই আমার জীবন, যাদের সেবাই জীবন তারাই সাধু, যাদের জীবনটাই সেবাময় তারা সাধু। এই কথা প্রভুপাদ বলেছেন। সাধু কাকে বলে? যিনি সর্বক্ষণ অনুক্ষণ গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম কোনো কিছুর জন্য কিছু না কিছু করবার জন্য ব্যস্ত, বসে থাকবেন না, তার নামই হলো সাধু। এক সেকেন্ড পর্যন্ত বসে থাকতে পারেন না, ভেতরে চলছে চিন্তা,